বের হতে পারলাম না। আমরা যে স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমাদের এই সরকার সেটিকে ঢাকায় না রেখে এটিকে নিয়ে গেল ওয়াশিংটনের দিকে। এই সরকারের আশপাশে যারা আছেন তাদের একটা বিরাট অংশ রাজনীতি, পলিটিক্স থেকে রাজনীতিকে বিভাজন করার একটা প্ল্যান নিয়েছিলেন, অথবা পলিটিক্স থেকে রাজনীতিকে আলাদা করা। বাংলাদেশের রাজনীতিতে মাইনাস ফর্মুলার যে উদ্যোক্তা যারা, তাদের একটা বড় অংশ এই সরকারের আশপাশে আছে। সেকেন্ড হচ্ছে, এই সরকার দায়িত্ব নেওয়ার পর আমাদের যতগুলো প্রত্যাশা ছিল তার একটা প্রত্যাশা ছিল আমাদের প্রতিবেশী ভারতের সাথে যে অন্যায্য সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের কোনো জায়গায় আমাদের জন্য আত্মমর্যাদা বা আমাদের ইকোনমির জন্য ক্ষতিকর যে ধরনের উপাদানগুলো ছিল সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে। দুই দেশের মধ্যে একটা প্রতিযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ইত্যাদি ইত্যাদি থাকবে, কিন্তু সরকার সেটিকে ডাইভার্ট করে নিয়ে গেছে আমেরিকার দিকে, যেটা আমরা কখনোই চাইনি। এবং বাংলাদেশের যে জাতীয় বাজেট, প্রায় 1/3 অর্থ আমেরিকার থেকে নানা পণ্য আমদানি করার জন্য সরকার ইতিমধ্যেই চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করবেন, 1 লক্ষ কোটি টাকার এলএনজি, 10,000 কোটি ডলারের, 100 কোটি ডলারের সয়াবিন তেল কিনবো, তারপরে জাহাজ কিনবো ইত্যাদি ইত্যাদি। এটা সংক্ষেপেই শুনি। সেক্ষেত্রে এতদিন যদি ভারত প্রীতি শব্দটা ব্যবহার করা হয় আর সেটা যদি এখন অন্যদিকে যায়, তাহলে এই প্রীতি শব্দ থেকে কি আমরা বের হতে পারলাম না? দেশপ্রীতি কোথায়? প্রীতির থেকে আমরা বের হতে পারলাম না। আমরা যে স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমাদের এই সরকার সেটিকে ঢাকায় না রেখে এটিকে নিয়ে গেল ওয়াশিংটনের দিকে। এবং নতুন নতুন যে সম্ভাবনার দরজার কথা বলছে, এই দরজাগুলো কি ধরনের দরজা এবং সম্ভাবনাটা কি? বাংলাদেশে করাচি বন্দর উন্মুক্ত করে দেওয়ার পর 25 টন মাদক ঢুকে পড়েছে বাংলাদেশে। অর্থাৎ এই সরকার শুধুমাত্র ওই যে আগের সরকারের যে খারাপ কাজগুলো, এটিকে শুধুমাত্র বহন করছে না, নতুন করে কতগুলো চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে।